সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বকইতে আর না তে ঠোঁটনা দিয়ে ঠোঁটে এদি ফিকে পড়ে না আল্লাহু আকবার এ কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না কেসিটে সিডি বাঙ্গা দে 3টা 20 জন তো এতে মোমেন 3টা 21 এর ইমান জয় বাংলা এরকম সিটিং বুড়িগা আমাদের এই রোডের লগে জায়গা 10,000 টাকা বেশি ভাই বানা ফিরিন না নাই রে আছে না তার কথার কোনো দাম নাই শুইছে কিন্তু মুমিন হই বুঝছে ইমানারা নবীজি এটা ভিডিও দেখাইছে আপনাদেরকে ডাইরেক্ট না আপনারা ফোন দিলে মঞ্চে বইয়ের তো দরকার নাই আমার কয় সাউন্ড জানে একটা প্রফেসরের মতো কথা কইবেন মাইকটারে গুতে কিছু রাখছেন নি কিতা কর না আমার কয় সাউন্ড জানা এদিন না দেখছো না ফেসবুক শরীফে 1 জানুয়ারির প্রোগ্রাম কোনো কারণে বন্ধ আর কি 2 আন হয়ে গেছে 5 দিনের ভিতরে কর ঘটনা হলো আমার খেয়াল হলো এমন বাইস্তাম না সার্ভিস দিয়ে যায় ঠিক নি রে তবে আজকে শীতের কারণে আমার জীবনে বলাতে আজকে লোক কম হয়েছে আসলে শীতটা বেশি ঠিক নেই আসি আর লাভ নাইও জাকির ভাই ও আজের মাথা না দেখতে এলে বুঝতো না কিছুই শুধু গান হইন প্রশাসের দিকে লাভ কি ঠিক নি রে এখন শোনো এই আয়াতে আল্লাহ বলছে যে ব্যক্তি ইমানানি কুফরি করছে ইমানানি হেতের উপর কি আল্লাহর গজব আল্লাহ নিজে কর সূরা নাহল আয়াত নম্বর 106 106 ভিতরে দি কদুর আছে আয়াত ইয়ান থই গেছি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তবে যে ব্যক্তি ঈমান তার কলবে আছে মুখে অনিচ্ছা সত্ত্বে মাকরু উকরা কারহুন অপছন্দীয় মজবুর অবস্থা কুফরি বাক্য বলে কলবে কিন্তু ঈমান আছে আল্লাহ কয় আমি ওই ব্যক্তিরও মুমিন হিসেবে কবুল করব ইনশাআল্লাহ বুঝছেন তো সকলে মাহফিলে বসে সিটারি করলে খুব মন কষ্ট লাগে তুই ক আমার সাথে হুজুর জোরে ক হুজুর তুমি আমাদের টাকা খাইছ ভাত খাইছ আমরা বুঝি নাই বুঝাই দাও এইটা হলো সত্য কথা তোরে আমি বুঝাই পারলে আইসি তুই মিছা কথাটা কিনলে কিছু বুঝছ উকরিহা মানে তুই মাজবুর তোরে 3য় বিশ্বযুদ্ধ লাগেই ওদিন আসারারা বন্দুকের বেনেট দি তাজা চোখটা এনে খুলতে আছে তুই এই সময় ইমান রাখতে পারছ না মায়ের সঙ্গে তুই মায়ের সঙ্গে হেঁটে কস ভাইও মাফ করে গো ভাই করছে আমার আল্লাহ কম ভাই আমরা খালি আমার আল্লাহ না পৃথিবীর সবাই আল্লাহ 1000 কোটি মানুষের আল্লাহ তবু আমার মারিয়েন না এটা মায়ের সঙ্গে কইতে আস কলবে কি আছে ইমান আছে আল্লাহকে অসুবিধা নাই ইন্টারপোল পুলিশের রিমান্ডে নেই বেশি লাগবে না আমারও শুধু রিমান্ডও বেশি ফ্ল্যাশ ট্যালাস আছে না এই ফেলাস থুইলে না ফেলাস দিয়ে যে নখটা ধরে যদি কেউ স্যার ধরিয়েন না কি কন লাগবে এটা কই দিই আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে কেমন পর্যন্ত যাবিন চাইতে কোনো উকিলে এটা হাসির কথা নেই মানে ওদের সুবিধা মতো এমন স্বীকৃতি নিছে যাতে আর জামিন যাতে আর এই লোকের কেউ দাঁড়াইতেই পারবে না আল্লাহ কয় সেই সময় এরকম বিপদে পড়লে যদি মুখে কুফরি বাক্য বলস অন্তরে কিন্তু অকালবহু মুতমাইন্নুম বিল ঈমান অন্তরে কিন্তু ঈমান জল জ্বলাইয়া জ্বলে মুখে কুফরি বাক্য আর কি আল্লাহ কয় অসুবিধা নেই আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব এবার বুঝতি এখন সত্য কথা বলছস একটু আগে সিটারি করছো তোমার লাগে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলতেছেন মুস্তাদরাকে হাকিম শরীফে 16 বছরও জ্বলে গেলাম এমন জ্বালাইয়ের না এক নেতা উড়ি এত নির্বাচনের হওয়ার আবার বড়ি দিব এতে হলদান অতিথি বাউশ মেহমান কত নির্যাতন আজকে প্রধান অতিথি হলো মহাগ্রন্থ মঞ্চে কোরআন ছাড়া আর কোনো কথা হইব নি অতিথিরা যা নির্যাতন করতো
এত এলাকার বহুত কিছু তো না। আবার আইয়ের লাগছে জাঙ্গিরে বাগলাগুলি এলেই বাগলা, ঠিক নেই? এক কান কোরআন লাগবে, এক কান কোরআন কারিম লাগবে। কত কাবজাব করে এতে কিতা করবি? আগাইতো মানুষ আগাইতো কিল্লা আগাও, সাউন্ড তো ঠিকই আছে। আমি কিতা করি, আমি কি সাউন্ড বানানি? মানে যেমনে সময়টা নষ্ট করন লাগে আরে বিরক্তি দিয়ে হিডে করে। ইবলিস কোনো আর মাহফিল বন্ধ করতে পারবে না। ইবলিস আমারও চেনে, জানে দেখতে এক একটা সুরত ধরি এভাবে আইব, আই এনে গুতেব একবার এনে গুতেব, যাতে সময়টা ইবলিসে নিতে পারে কিছু। এত বছরও সোজা করতে পারি না, যেমনে আছে এমনি দিয়ে হনো কথা শেষ। এখন মুস্তাদরেকে হাকিম শরীফের একখান হাদিস, নবীজি বলছেন ইয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন। এমন একটা জামানা আসবে এই টুকগিতে মানুষেরা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু একজন মানুষও মুমিন পাওয়া যাবে না। বাবে ইফতিআলের সিগা ইজতিমা, অনেক মুসল্লি হবে টপগি উদয়পুর রাস্তার মাথা মসজিদে, কিন্তু তাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, মুসল্লি যত লোক আছে একটা লোকেরও ইমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। মুস্তাদরেকে হাকিমের হাদিস, হাদিস নম্বর 8413, 8413 নম্বর হাদিস। নম্বর সব বলে দিছি, অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। এখন নবীজি কি জীবনে মিথ্যা কথা বলছেন? নবীজিরে কাফেররাই সার্টিফিকেট দিয়েছেন তিনি আল আমিন। মক্কা ইউনিয়ন পরিষদ থেকে, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দিছে নবীজিকে তিনি আল আমিন। 9টা মেম্বার, একজন চেয়ারম্যান, 9 জনে মিলে ওনারে সার্টিফিকেট দিচ্ছেন উনি কি আল আমিন। 9 জন মেম্বারের একজন মেম্বার কি নবীর দলের ছিলেন? হ্যাঁ, বেগুন কাফের পক্ষের লোক, বেগুন কাফের পক্ষের লোক। তারপরেও হুজুরের কি দিছে? আল আমিন সার্টিফিকেট দিছে। কি সার্টিফিকেট দিছে? মসজিদে মুসল্লি আসবে ভরপুর, কি ফুর ভরপুর, তাদের মাঝে কি থাকবে না? তাদের মাঝে একজন মুমিনও থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কেমন করে বললেন? জীবন্ত ভিডিও দেখাচ্ছে আল্লাহ রাসূলের কথাগুলা, একজন মুমিনও নাই। পর হাদিস বলছেন হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে উমর, এইভাবে আবার আছে আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও কি হইব মানুষের? ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যের সময় সে ঈমানহারা। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আর সন্ধ্যাবেলা মুমিন ঈমান লই শুইব, শোয়া থেকে উঠে দেখে যে তার কি নাই, ঈমান নাই। সমস্যা কি? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে, আখিরাত বিক্রি করে দিবে। এই হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা স্ক্রিনিং করব, আলট্রাসোনোগ্রাফি করব, এই অবস্থাটা আমাদের টকবিতে আছে কিনা। কেমন? আসেন। সকালে মুমিন আমার জেডা হাজি হেদায়েতুল্লাহ, কি উল্লাহ, ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, তাসবিহ তাহলিল পড়ছে, পড়ি তসবিহ লই ওই কুঞ্জিনাট ইউনুস মিয়ার লগে দোকান আছে, এনে দোকান ওনার কলার আড়ত। কিসের আড়ত? কলার আড়ত। এনে তসবিহ পড়তেছে 8টা বাজে লইয়া, আর বামাতে বালতিতে সুবাই সুবাই মারতে আছে কলার দিকে। কি মারে? ফরমালিন। কি মারে?
এদিকে তো তসবি পড়ে আমার যারা টপগির হাজিয়া দায়িত্ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার করতে পারে না, ঠোঁটটা দিয়ে ঠোঁটের এটি ফিকে পড়ে না। আল্লাহু আকবার এ কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত জায়কাতুল মাউত কেতে পারে না, কেসিটি সিটি ভাঙা দে সানফ্লাওয়ারে করে ডাকাতু মত আইয়ের ঠিক নেই। এই ফরমালিন মারতে আছে 20 মাখের সন্ধ্যার আগে আগে আইব বাড়িত 5,000 টাকা ব্যবসা হয়েছে কলার আড়তে, কলা বেশি ইমান শেষ। ইমান কি বরবাদ করিয়েছে, হাজার হাজার মানুষের সে বিষ খাওয়াই দিছে, কিডনি শেষ, হার্ট শেষ, চোখের জ্যোতি শেষ, তসনস করে দিছে। কে? হাজি হেদায়েতুল্লাহ হাজি। সকালে কিন্তু ফাক্কা মুমিনা ছিল। পৃথিবীর সব প্রায় দেশে খাদ্যে ভেজাল কারীর শাস্তি মৃত্যুদণ্ড, শুধু আমাদের বাংলাদেশে নাই। আল্লাহ যদি ব্যবস্থা করে আর কি। বিদেশি ইটালি সিঙ্গাপুরের 150 বছরও মরে না, মত তাগো কিনার দিনে সব অরিজিনাল ভালো ভালো খানা খায়। এই জন্য অনেক হায়াত পায়। বলার মানুষের যদি আরো অরিজিনাল খাওয়াইতে দিতাম একটা আরো বেশি হায়াত পাইত। তো পায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরা, ব্যক্তি সন্ধ্যাবেলা মুমিন সকালে কাফের। কিভাবে? এ ধরেন হাজি হেদায়েতুল্লাহ রে দিয়ে উদাহরণ দিই। এশার নামাজ জামাতের সহিত পড়ি শুইছে বুড়ি আর বুড়ি। এশা জামাতের সহিত পড়লে কি হবে? অর্ধেক রাত্র তাহাজ্জুদের সমান সওয়াব দিবে আল্লাহ। তো উনি শুইছে রাত 3:20 3টাতে উঠে তাহাজ্জুদ পড়ছে হাজি হেদায়েতুল্লাহ এবং তার বউ। 3টাতে তাহাজ্জুদ পড়ে শুইছে, আবার চোখ লাগিয়েছে 3:20 বউগারি দিলে শুইছে এরকম জাহার। তার বাতিজা জসিম নাইস দরজাটা এমনি ফিরেতেছে, জাড়া জাড়া জাড়া। বুড়িকে লাফাই উঠছে ঘুম থেকে, চোখ লাগিয়ে উঠছে তো হার্টের রোগী, অপারেশন কয়েকটা। কাটতে কাটতে আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বাও জ্বালাইছে, তোর আব্বার নির্যাতনে টপকি তো বেশি যায় এর গায়ে ঢাকার দিকে, আর তুই জ্বালাইবার পাওয়া দিস। কি তো হয়েছে কম না? আপনারা ফোন দিলে মঞ্চে বইয়ের তো দরকার নাই। আমারে কয় সাউন্ড জানে। একটা প্রফেসরের মতো কথা কইবেন, মাইকটারে গুতে কিছু রাখছেন নি? কিতা কর না না আমারে কয় সাউন্ড জানা। আলোচনাটা 1% করতে পারছি নি। ইজ্ঞা করে ফোন, হিজ্ঞা করে গুড়ুর গুড়ুর। কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? আবার কয় সাউন্ড কম হয়েছে। তোর সাউন্ডটা কত আনি তোর যেন হুজুরের সাউন্ডটা ধরে রেখছি। 11তম মাহফিলটা চলের, এখনো বোঝস না? সাউন্ডটা বাড়াইলে কি করে মেশিনটা? এটার একটা রেঞ্জ আছে, 25,000 ওয়াট হলে বিদ্যুৎ, 25,000 ওয়াট হলে এর বাইরে একটু বাড়াইলে আর আওয়াজটা হবে না। আমাদের দেশের মতো বলাও নষ্ট হয়ে যায় আমার মনে হয়। আধা পয়েন্ট কমা। তোর মাইকটি হেতারা চালে না, আমি চালাই। তুই এত ভালো জিনিস নেই বেটা, কমান বোঝস না। মেজাজটা আগুন ধরা আলাস বেটা, সাত সাত করে যে শোনস না, এটা সাত সাত আমার কলজিয়াটা শেষ করি এলাই। আবার হাত দিকে চায় পাওয়ার কমা, এত সোল লাগছে। আবার এটা শুইলিতে কমা, 1 পয়েন্ট কমা। এগুলো আছে শুধু কেন উড়ে আলাইব কি দর? এটা তো যতটুকু ক্যাপাসিটি অতটুকু চলবে, এর বাইরে তো স্কেলারটা যতই ধরবেন কাম হইব না। শরীরে খুনটা তিতা করি এলাই। পোলাটা মাইক সাউন্ড টাউন্ড সব সুন্দর করে সেট আপ দিছে, পোলাটারে সুখ দিতেছে না। আর সাউন্ড বক্স এটা এদিকে এদিকে না, আর আঙুল গুনা লাগবে না মিরা, এটা এদিকে কেয়ামত কি না আইব না? কুমিল্লার বলা 1 সপ্তাহ না হইলে কেয়ামত আইতো না। বলার মানুষ আগে বহুত সহজ সরল ছিল, ডাক দিলে তারের মতো সোজা হয়ে যেত। এটা খাড়া করা, এটা খাড়া করা, এনে খাড়া করা। হিন্দিকে শোনে না, ইগেরে ফোন দিয়ে শোনে না। না শুনলে কিতা কর? তোরা শোনস নি আর কি? তার কনাই শুনাই তো ফাঁকিরি শুনেব, ডেঙ্গা আঙ্গা চিবা চাবানি আওয়াজ শুনেব। এটার খা করে দে।
বেশি বিজি হইলে বড় বড় নেতা হইলে মঞ্চে বইনের দরকার নাই, ফোন ধরবেন তাইলে কোরআনের সাথে বেয়াদবি করা হইব। আর না বেশি বিজি হইলে বাইরে যেতে ধরেন আপনি। তো বুড়িয়া 3টা বাজে কি করছে? তাহাজ্জুদ হচ্ছে। কি করছে? মনটাই নষ্ট করি গেল বেটা। তাহাজ্জুদ পড়ি শুই ওই জসিম্মা আছে, বুড়িয়া লাফাই উঠছে ঘুমতো, হার্টের রোগী। আল্লাহ তোর হেদায়েত করো। কিল্লা আইছো দাদা আইসি আপনি বেলে বলা শহরে যে ওয়ালটন শোরুম আমার লগে দোয়া নিয়ান কহ ইয়ান বেলে 90 লাখ টাকা বেশি এলান। হ্যাঁ বেশি তো বানা হয়ে গেছে। আমি আপনার বাতিজা BS RS CS নকশাতে জায়গাটা আমাদের গোষ্ঠীর। আমি সাউথ আফ্রিকাতে আইছি, মালবালায় কামাইছি। আপনি আরে জাগাম দেন, দোয়ানাম দেন, ভবিষ্যতে বেচলে আপনারে আবার আমার স্বাস্থ্য বাইরে লইব, অসুবিধা কি? বুড়িয়া কয় রে জাগার দলিল দখল তো দিনও বানা হয়ে গেছে। ধরেন টিয়া আরো 10 লাখ ভাড়াই দিলাম, 1 কোটি টিয়া আমার দিবেন। বুড়িয়া কর না, বুড়িয়ে ঘুমাতাইলে বুড়িয়ার এভাবে করে সিনাদি ভাই লইবা আমার আঙ্গ বাতি যা বুঝলি না, আঙ্গ বাতি যা বুড়িয়ার টিয়ার বান্ডল গ্যারান লয় 3টা 20 মিনিটে 3টা লয়। আচ্ছা যা কালকে সকালে দেয়া করিস 3টা 20 পর্যন্ত হাতে মোমেন্ট, 3টা 21 হাতের ইমান জয় বাংলা। এরকম সিটিং বুড়িয়া আমাদের এই রোডের লগে জায়গা 10,000 টাকা বেশি পাই, বানা ফিরিন না নাই রে আছে না? তার কথার কোনো দাম নাই। শুইছে কিন্তু মুমিন হই, উঠছে ইমানারা। নবীজি এটা ভিডিও দেখেছে আপনাদেরকে ডাইরেক্ট। নামাজ পড়বো মুসল্লিরা, কোনো অসুবিধা নেই, নামাজের কোনো শেষ নাই, কিন্তু তারা কথা কাজে মিল থাকবে না, ইমান হারা। এই সেই জামানা ইমান হারা। তো সবচেয়ে বেশি দাম হচ্ছে আপনার ইমানের। ইমানের কারণে আপনি জান্নাতে যাবেন। যেটা বলছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, হজ না করিয়া, যাকাত না দিয়া শুধু ইমানের কারণে কি হয়েছে? আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়েছে ওনারে। তাইলে এখন আপনার করণীয় শুধু ইমানকে পাহারা দিবেন। আসেন ওয়াজে আবার ঢুকলাম। ইমান আপনাকে ইবলিসে কিছুই নিবে না, শুধু ইমানটা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? ইমান। এবার প্রশ্ন করেন, হুজুর কোন দিন, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে আমার ইমানটা নিবে? কোন সেকেন্ডে জানা আসেনি? সেই সময়টা আমি বলে দিচ্ছি। এইটাই, এই মিনিটের ওয়াজটা করার জন্য বলাই আসছি। এই 1 মিনিট শুনবেন ওয়াজটা। আপনার ইমানটা সে আপনি যেদিন মারা যাবেন, পর্দার আলের মা বোনেরাও শোনেন, যেদিন আপনি মারা যাবেন, যেই সেকেন্ডে 100 মুহূর্তে 1 সেকেন্ড, ওই মুহূর্তে ইবলিস আপনার কাছে আসে হাজির হবে। হাজির হয়ে বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন রকমের সুর ধরে আপনার ইমানটা সে নিয়ে যাবে।